রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা নারীদের খতনা করতেন। তো সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি আমাদের মেয়েদেরকে খতনা করাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমরা মেয়েদেরকেও খতনা করাও। তো মেয়েদের খতনা করার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যে পদ্ধতি বলেছেন, সেক্ষেত্রে যে ব্যক্তি খতনা করতেন তাকে ডাক দিয়ে আল্লাহ রাসূল সেই নিয়মটা বলে দিয়েছিলেন যে খতনা করার সময় তারা যেন ওইখানে তাদের লজ্জাস্থানের বেশিরভাগ অঙ্গই যেন কেটে না ফেলে, অর্থাৎ বেশিরভাগ অঙ্গটুকুই গোস্তর মাংসটুকু যেন ওখানে থাকে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন। তো এই ক্ষেত্রে কেউ যদি কোনো নারীকেও খতনা করাতে চান, এটা তার জন্য উত্তম এবং সে রোগবালাই থেকে বেঁচে থাকতে পারবে, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেহেতু আমাদের দেশে অনেক মহিলারাই যৌন রোগে অনেকেই ভোগে, এটার মৌলিক একটা কারণ এটা যে আসলে আমাদের সমাজ থেকে নারীদের খতনাটা উঠে গিয়েছে। আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে এই আমলটা যথাযথভাবে আমল করে আমরা যেন ইহকালীন কল্যাণ এবং পরকালীন নাজাত লাভ করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।